হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা দেখব যে Upwork টাইম ট্র্যাকার কিভাবে কাজ করে বা এটা কিভাবে ইনস্টল করতে হয় এ সম্পর্কে। তো গত পর্বে আমি কিভাবে Upwork টাইম ট্র্যাকার ডাউনলোড করতে হয় এই ভিডিও সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম। তো যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা না দেখেছেন তাদের ভিডিওটি দেখার জন্য বলব। কারণ সেই ভিডিওটি না দেখলে এটা একটু বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। তো সেজন্য আমি আগের পূর্বের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কি ডাউনলোড করা পর্যন্ত। তো আজকে আমি হচ্ছে সেই ডাউনলোড করা যে অ্যাপসটি ছিল সের পরে থেকে ইনস্টল থেকে শুরু করে সেটা কিভাবে আপনি টাইম ট্র্যাকার অন করবেন এবং আপনি যে জবে হচ্ছে টাইম উঠাবেন, মানে টাইমটা ট্র্যাক করবেন, সেই জবে কিভাবে সিলেক্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত দেখাবো। তো চলুন শুরু করা যাক। এজন্য আমি চলে এসেছি যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গত পর্বে যে আপনাদের দেখিয়েছিলাম যে আমি কিভাবে ডাউনলোড করেছি, যে Upwork এর যে টাইম ট্র্যাকার আছে সেটা ডাউনলোড করেছি। তো এখন সিম্পলি এটা আমি অন্য যে অ্যাপস আছে তার মতো আমি এটা ইনস্টল করে নিব। তো এজন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ডাবল ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে। তো এখান থেকে ডাউনলোড করার পরে এখান থেকে হচ্ছে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে Upwork এর, যে এটা দিয়ে আপনি কি করতে পারবেন না করতে পারবেন। আপনারা এখান থেকে এগুলো নিজ দায়িত্বে পড়ে নিবেন। যদি কারো যদি জানার আগ্রহ থাকে তাহলে এটা অবশ্যই নিজ দায়িত্বে পড়ে নিবেন। আর যদি না হয়, আমি যেহেতু অলরেডি জানি সেক্ষেত্রে আমি অলরেডি এখানে এগ্রি করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে চাবে, অ্যাক্সেস চাবে, যে অ্যাক্সেসই চাক আপনারা হচ্ছে অ্যালাউ করে দিবেন, Upwork-কে অ্যালাউ করে দিবেন। আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আপনার যে Upwork-এর যে ইমেল অথবা ইউজার নেম আছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে সেই অ্যাপটা লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমার ইউজার নেম দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে হচ্ছে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এরপর আপনারা নরমালি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও নেক্সটে ক্লিক করে দিবেন, তারপরে গট ইট। ওকে। তো এরপরে আপনার উপরে প্রজেক্টের নাম দেয়া আছে এবং এখানে নিচে ক্লায়েন্টের নাম দেয়া আছে। তো আপনারা যে কাজ করবেন, আমার এখানে ৩-৪টার মতো আছে। আপনারা যদি একটা ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে এখানে একটা আসবে। আর যদি ৪-৫টা করে থাকেন বা এরও বেশি ১০-১৫টা করে থাকেন তাহলে সিরিয়াল অনুযায়ী উপরে প্রজেক্টের নাম এবং নিচে ক্লায়েন্টের নাম আসবে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনারা যে প্রজেক্টের টাইম উঠাবেন বা টাইম আওয়ারলি কাজ করবেন সেই টাইমটা নরমালি এখান থেকে, যেমন ধরেন আমি এখানে লিড জেনারেশন এক্সপার্ট এটাতে কাজ করব। তো আমি এখান থেকে সিম্পলি এটা সিলেক্ট করে এখানে এটাকে উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে অফ একটা বাটন আছে। সেই অফ বাটনে যদি আমি ক্লিক করে দিই তাহলে সেটা অন হয়ে যাবে। তো অন হওয়ার পরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনারা আওয়ারলি টাইম অন হয়ে যাওয়ার পরে টাইম ওঠা শুরু হয়ে যাবে। তো এরপরে আপনি সিম্পলি কাজ করতে থাকবেন। তো কাজের শেষে অবশ্যই আপনি টাইম ট্র্যাকারটা বন্ধ করবেন, নয়তোবা আপনি যাই করেন না কেন সেই টাইমটা ট্র্যাক হতে থাকবে। আর আপনি যদি কাজ ব্যতীত অন্য কোনো টাইম ট্র্যাক করেন, আপনার ক্লায়েন্ট চাইলে আপনার আইডিতে রিপোর্ট করে দিতে পারবেন। রিপোর্ট করে দিলে অবশ্যই আপনার আইডিটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনাদের যখনই কাজ শেষ হয়ে যাবে তখন আপনার টাইম ট্র্যাকারটা অবশ্যই নিজ দায়িত্বে বন্ধ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, টাইম ট্র্যাকার কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে কাজ সিলেক্ট করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। আশা করি আপনাদের সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দিতে পেরেছি। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।